কোনো রকম অশান্তির সৃষ্টি করবেন না। যাদের নাম উঠেছে তারাও করবেন না, যাদের নাম উঠেনি তারাও করবেন না। এই অশান্তিটা বাতাবরণ খারাপ করবেন না, একদম অশান্তি করবেন না। যারা অরিজিনাল ভারতীয় তাদের কোনো ভয় নাই, তাদের মটকা গরম করার কোনো দরকার নাই। এটা 3টি ক্যাটাগরিতে আপনাদের নামটা আসবে। একটা ডিলিট থাকবে, একটা অ্যাপ্রুভ থাকবে, আর একটা আইনের আওতায় আছে, সেটা আপনাদের মানে ঝাড়াই বাছাই হবে। ঝাড়াই বাছাই হওয়ার পরে আপনাদের তখন ওটা নামটা উঠবে। যাদের নাম থাকবে না, কাকে ধরতে হবে, কোন অফিসারকে ধরতে হবে, কাকে দিয়ে কীভাবে কাগজ তৈরি করতে হবে, সেটা যারা বুদ্ধিজীবী তাদের কাছ থেকে জেনে নিয়ে সেই কাগজগুনা প্রুফগুনা আপনারা সেইভাবে জমা করবেন। যারা ভারতীয় তাদের আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নাই। আপনারা একটা জিনিস বুঝছেন না কেন, যারা বিদেশি তাদের ভয় আছে, যারা বাংলাদেশি তাদের ভয় আছে। আমাদের করজোড়ে আপনাদের কাছে অনুরোধ, আপনারা কোনো বাতাবরণ খারাপ করবেন না। তাতে আমাদের লোকের অসুবিধা হচ্ছে। আপনারা করছেন একরকম আর দিচ্ছে একরকম, সেটা আপনারা বুঝতে পারছেন। এনআই যেটা হইল, আপনাদেরকে এমনি সাধারণ কোনো ব্যাপারই নয়, সেখানে আপনাদেরকে ইউপিএ ধারায় আপনাদেরকে কেস দিল। তো ইউপি ধারায় কেস দিয়ে আপনাদের কী অবস্থাটা করলো দেখুন। এই 36 জন লোককে লিগি ভরল, এখন পর্যন্ত ছাড় নাই। মানে ইয়া এখন 25 বছর করবে না, 20 বছর করবে না, 30 বছর করবে, কোনো ইয়ার কোনো লাইন নাই। এইটা করার পরে কী হবে জানেন তো, আপনাদেরকে পচাবে। ওই আপনাদের 20 বছরে ধরে নিয়ে যাবে, নিয়ে যে আপনাকে 50 বছর 60 বছরে যে ছাড়বে, দিয়ে তখন লাস্টে বলবে এটা প্রমাণ হয়নি। এটাই আজীবনকাল আমরা দেখে আসছি। তা মুসলিম ভাইদেরকে বলছি, হিন্দু ভাইদেরকে বলছি, সব ভাইকে, যত জনসাধারণ আছে সমস্ত ধর্মের মানুষকে আমি বলছি যে আপনারা উত্তেজিত হবেন না, অশান্তি করবেন না, ভারতবর্ষের বাতাবরণ খারাপ করবেন না। আমার একটাই অনুরোধ, আপনারা ভালোভাবে মানুষকে শান্ত করার চেষ্টা করুন। মানুষ তো অশান্ত হবে, যা সিটিজেনশিপ চলে গেলে তার তো মাথা গরম হবে, কিন্তু সেই মাথা গরমটাকে আপনারা নিজেরাই ঠান্ডা করুন। যে দেখ আমরা দেখছি, আমরা করছি, বা আমরা কিভাবে কি করা যায় সেটা আমরা চিন্তা ভাবনা করছি। সেটা বুদ্ধিজীবী মহলের লোক, আপনারা এদেরকে শান্ত করুন। বুদ্ধিজীবী লোক, তারা এদেরকে শান্ত করুন।